বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ সালামুল্লাহ, সিনিয়র শিক্ষক, মালদা উচ্চ বিদ্যালয়। আজকের অনলাইন ক্লাস নবম দশম শ্রেণীর ফিন্যান্স ও ব্যাংকিং। আমরা নবম দশম শ্রেণীর ফিন্যান্স ও ব্যাংকিংয়ের থেকে মাস্টার 10-এর ফলিত সৃজনশীল প্রশ্ন একটি অঙ্ক করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি মনোযোগের সহিত এই ক্লাস তোমরা উপলব্ধি করবে এবং আমি তোমাদের এই সৃজনশীল প্রশ্নের যে স্ট্যাম্প দেওয়া আছে, উদ্দীপক দেওয়া আছে, সেই আলোকে আমি অঙ্কটি করব। প্রশ্নটি হলো, উদ্দীপক হলো, হেয়ার ড্রেসার লিমিটেড শান্তিনগর এলাকায় একটি জনপ্রিয় রুচিসম্মত সেলুন। মানসম্মত সেবার কারণে কাস্টমারের সংখ্যা বহুলাংশে বেড়ে গেছে। প্রতিষ্ঠানটি মৌসাক মোড়ে একটি শাখায় খোলার জন্য 15 লক্ষ টাকা ব্যয় করার সিদ্ধান্ত নিয়েছে। প্রথম 3 বছরে ফাটকলিক আয় যথাক্রমে 5 লক্ষ টাকা, 6 লক্ষ টাকা এবং 8 লক্ষ টাকা। অন্যান্য চলতি খরচে প্রতি বছরে আয়ের 35% কর এবং 30% অনুমান করা হয়েছে। তাহলে আমাদেরকে এখন গড় মুনাফার হার কম হলে কি হয়? গড় মুনাফার হার কম হলে কি হয়? প্রশ্ন, আমাদের প্রশ্ন, রূপন গড় এই ক্যালকুলেটর মুনাফার হার কম হলে কি হয়? গড় মুনাফার হার কম হলে কি হয়? এই একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো, মূলধন বাজেটকে সর্বদা ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত করা হয় কেন? তৃতীয় প্রশ্ন, হেয়ার ড্রেসার লিমিটেড এর গড় মুনাফার হার নির্ণয় করো। তৃতীয় হলো, দীর্ঘমেয়াদী বিনিয়োগের ক্ষেত্রে হেয়ার ড্রেসার লিমিটেড কিভাবে লাভবান হতে পারে বলে তুমি মনে করো, তা ব্যাখ্যা করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের 2 নং প্রশ্ন, 3 নং প্রশ্ন, 4 নং প্রশ্ন, এই 4টি প্রশ্ন আমাদের এইখানে 4টি প্রশ্ন পাই। মূলত আমাদের হেয়ার ড্রেসার লিমিটেড এর গড় মুনাফার হার নির্ণয় করো। হেয়ার ড্রেসার আমাদের মূল প্রশ্ন হলো 3 নম্বর প্রশ্নের অঙ্কটা আমরা করব। হেয়ার ড্রেসার এর গড় মুনাফা নির্ণয়। এর গড় মুনাফা নির্ণয় করো। গড় মুনাফা নির্ণয় করার জন্য বলা হয়েছে। তাহলে আমাদেরকে গড় মুনাফার হার নির্ণয় করতে হলে হার নির্ণয় করো। তাহলে আমরা হেয়ার ড্রেসার এর লিমিটেডের গড় মুনাফার হার নির্ণয় করতে হলে আমাদেরকে এই প্রশ্নটির আমাদের অঙ্ক করতে হবে। এখন আমাদেরকে প্রথম হেয়ার ড্রেসার লিমিটেডের গড় মুনাফা নির্ণয়। হেয়ার ড্রেসার লিমিটেড গড় মুনাফা নির্ণয়। গড় মুনাফা। তাহলে আমাদেরকে প্রথম বাইর করতে হবে 3 বছরের ফাটকলিক আয় দেওয়া আছে। তাহলে আমাদেরকে প্রথমত বাইর করতে হবে 3 বছর। প্রথম বছর, দ্বিতীয় বছর,
তৃতীয় বছর, প্রথম দ্বিতীয় তৃতীয় বছর, প্রথম বছর দ্বিতীয় বছর তৃতীয় বছর। প্রথম বছর আমাদেরকে সেবা আয়, প্রথম বছর আমাদেরকে বাইর করতে হবে সেবা আয়। সেবায় আমরা পেয়েছি, প্রথম বছর পেয়েছি আমরা সেবা আয় 5 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা পেয়েছি। দ্বিতীয় বছর পেয়েছি আমরা সেবা আয়, প্রশ্ন মতে দ্বিতীয় বছর আমরা সেবা আয় পেয়েছি 6 লক্ষ টাকা, 6 লক্ষ টাকা, 6 লক্ষ টাকা পেয়েছি। তৃতীয় বছর সেবা আয় পেয়েছি আমরা 8 লক্ষ টাকা, 8 লক্ষ টাকা। তাহলে আমরা সেবায়, আমরা জানি প্রশ্ন মতে সেবায় ফাইলে তার থেকে আমরা বিয়োগ করতে হবে, বিয়োগ। তাহলে আমাদেরকে বিয়োগ করতে হবে চলতি খরচ 35%, চলতি খরচ, চলতি খরচ 35%। এই চলতি খরচ 35%-এর আমাদেরকে নিয়ম হলো প্রথমত যে অঙ্ক দেওয়া হয় ওই অঙ্কের পূরণ, যদি সায়েন্টিফিক ক্যালকুলেটর হয় তাহলে আমাদেরকে ওই অঙ্কের 15 লক্ষ পূরণ 35 শেপ টিপ দিয়ে আমাদেরকে ইকুয়াল দিলে আমাদের পার্সেন্টেজ বের হয়ে যায়। তাহলে আমাদের পার্সেন্টেজ বের হয়ে যায়, আমাদের পার্সেন্টেজ চলতি খরচ 35%-এ আমাদেরকে পাই 1,75,000 টাকা। আমরা 5 লক্ষের উপর পাই 1,75,000 টাকা। তারপরে দ্বিতীয়ত পাই 1,75,000, 2,10,000। তারপরটা পাই আমরা 2,10,000 টাকা, 2,10,000 টাকা। তৃতীয়টা পাই আমরা প্রায় 2,80,000, 8,000 টাকায় 2,80,000 টাকা। আমরা এবার বিয়োগ করলে আমরা পাই, বিয়োগ করলে আমরা পাই নিট মুনাফা। আমাদের এইবার আসবে বিয়োগ করলে আমাদের নিট মুনাফা। তাহলে আমরা নিট মুনাফা বিয়োগ করলে পাই 3,25,000, 3,25,000 টাকা। তারপরে পাই 3,90,000 এবং আমরা পাই 3,90,000 টাকা। তারপরে আমরা পাই 5,20,000 টাকা, 5,20,000 টাকা। এখন আমাদেরকে এই মোট মুনাফা পাইলাম, মোট মুনাফা। এখন মোট মুনাফা থেকে আমাদেরকে নিট মুনাফা 30% নিট খরচ আমাদেরকে বাদ দিতে হবে প্রশ্ন মতে। অবশিষ্টের এবং কর আমাদেরকে ট্যাক্স বাদ দিতে হবে, বাদ কর, বাদ 30% কর, 30% কর বাদ দিলে আমরা পাই 30% কর বাদ দিলে আমরা পাই 97,000
597,500 পদ, তারপরে পাই আমরা 1,17,000, 1,17,000, তারপরে পাই আমরা 1,56,000, 1,56,000 টাকা। তাহলে এবার আমরা নিট মুনাফা পাই। তাহলে আমরা নিট মুনাফা পাই, এটা থেকে বিয়োগ করলে আমরা নিট মুনাফা পাই 2 লক্ষ নিট মুনাফা পাই আমরা 2,27,000, 2,27,000, 2,27,500 টাকা, 2,27,500 টাকা। তারপরে বাদ দিলে আমরা পাই এই 2,27,500 এবং তারপরে পাই 2,73,000, 2,73,000, তারপরে পাই আমরা এই 3,66,000, 3,66,000 টাকা। এই আমাদের নিট মুনাফার পরিমাণ। তাহলে আমাদের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা মনোযোগ সহকারে দেখতেছ। হেয়ার ড্রেসার লিমিটেডের গড় মুনাফা বাইর করার জন্য আমাদের প্রথম বছর আমাদের লাভ হয়েছে 5 লক্ষ টাকা, দ্বিতীয় বছর লাভ হয়েছে 6 লক্ষ টাকা, তৃতীয় বছর লাভ হয়েছে 8 লক্ষ টাকা। তাহলে আমরা চলতি খরচ বাদ দিলে আমরা পাই 35% চলতি খরচে আমরা পাই 1,75,000, 2,10,000 এবং 2,80,000। তাহলে আমাদের মোট মুনাফা, আমাদের মোট সেবায় থেকে চলতি খরচ বাদ দিয়ে যা পাবো সেটা হলো মোট মুনাফা। প্রথম বছর পেয়েছি 5 লক্ষ টাকার উপর 3,25,000, দ্বিতীয় বছর পেয়েছি 3,90,000, তৃতীয় বছর পেয়েছি 5,20,000 টাকা। তাহলে আমাদেরকে এটা ট্যাক্স বাদ দিতে হয় 30%, যেটা আমাদের 30% কর বাদ দিয়ে আমরা পাই নিট মুনাফা। নিট মুনাফা যখন 3,25,000 এর 30% 97,500 টাকা এবং এই 3,90,000 এর 1,17,000 টাকা এবং 5,20,000 টাকা আমরা পাই 1,56,000 টাকা। তাহলে এই কর বাদ দিলে আমরা নিট মুনাফা পাবো। কর বাদ দিলে আমরা পাই নিট মুনাফা। আমাদের নিট মুনাফা হলো 2,27,000 কর বাদ দেওয়ার পর 2,27,500 টাকা। তারপরে দ্বিতীয় বছরে 6 লক্ষ টাকার উপর আমরা পাই 2,73,000 টাকা এবং তৃতীয় বছর আমরা পাই 3,66,000 টাকা। তাহলে আমাদেরকে এইবার এখন গড় বিনিয়োগ নির্ণয় করতে হবে। এখন আমাদের গড় বিনিয়োগ নির্ণয়। তাহলে আমাদের গড় বিনিয়োগ নির্ণয় করার জন্য যাই করতে হবে সেটি হলো এখন গড় বিনিয়োগ নির্ণয়। সুতরাং গড় বিনিয়োগ, তাহলে মোট আয় দিয়ে তাকে 2 দিয়ে ভাগ করা। মোট হলো আমাদের মোট মূলধন হলো আমাদের 15 লক্ষ টাকা। 15 লক্ষ টাকাকে আমরা 2 দিয়ে ভাগ করে আমরা পাই 7,50,000 টাকা। 7,50,000 টাকা। এটা হলো আমাদের গড় বিনিয়োগ। আমরা গড় বিনিয়োগ মোট মূলধনকে আমরা সূত্র মতে 2 দিয়ে ভাগ করে যাই পাই সেটি হলো আমাদের গড় বিনিয়োগ। সেটি হলো 7,50,000 টাকা। 7,50,000 টাকা। এবং গড় বিনিয়োগকে আবার গড় বিনিয়োগ। এখন আমাদের গড় মুনাফা নির্ণয় করার জন্য সুতরাং আমাদের গড় মুনাফা নির্ণয় করতে হলে
আমাদের আছে এই মোট 2,75,000 ছিল, 2,75,500 টাকা যোগ 2,75,500 টাকা, 2,73,000 টাকা, 2,73,000 টাকা এবং যোগ 2,73,000 টাকা যোগ যোগ আমাদের 3,64,000 টাকা, 3,64,000 টাকা। তাহলে এটাকে আমরা গড় বাই করতে 3 বছর মেয়াদি, সুতরাং আমরা পাই 2,75,000 যোগ 2,73,000 যোগ আমাদের 3,64,000। তাহলে আমরা এটাকে 3 দিয়ে ভাগ করলে পাই 2,88,167 টাকা সমান 2,88,167। আমাদের গড় মুনাফা হলো 2,88,167 টাকা। অতএব আমরা এটাকে 2,66,167 টাকাকে আমরা এইবার আমরা গড় মুনাফা বের করব। অতএব গড় মুনাফা হার, গড় মুনাফার হার, গড় মুনাফার হার সমান গড় মুনাফার হার হলো গড় মুনাফা যোগ গড় বিনিয়োগ সমান গড় মুনাফা বা গড় বিনিয়োগ। গড় মুনাফা হার সমান গড় বিনিয়োগ। আমরা গড় মুনাফা পেয়েছিলাম 2,88,167 আর আমরা গড় বিনিয়োগ পেয়েছি 7,50,000, 7,50,000। তাহলে আমরা এখন ভাগ করলে পাই 38,42 টাকা, 38,42 টাকা আমরা পাই। তাহলে আমাদের উত্তর হবে $38.42 টাকা, 38.42 টাকা। তাহলে এই আমাদের উত্তরটাই। তাহলে প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমাদের সময়ের সংক্ষিপ্ততার কারণে অনলাইন ক্লাস আমরা এখানে শেষ করতে যাচ্ছি। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সবাই সুস্বাস্থ্য কামনা করে শারীরিক স্বাস্থ্যবিধি মেনে চলেই তোমাদের কার্যক্রম পরিচালনা করবে এবং সবাই সুস্বাস্থ্য কামনা করে সবাই মঙ্গল কামনা করে আমি আমার ক্লাস এখানে সমাপ্তি ঘোষণা করলাম। ধন্যবাদ সবাইকে।